বিবাহ বা বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। চার প্রকার বিয়ে প্রচলিত ছিল মহাভারতীয় যুগে: ব্রাহ্ম, গান্ধর্ব, অসুর, রাক্ষস এবং বৈদিক যুগের পর এর সঙ্গে যোগ হয় আরও চার প্রকার বিয়ে। এগুলো হলো ক দৈব, খ আর্য, গ প্রজাপাত্য, ঘ পৈশাচ। আজ এই ভিডিওটিতে আমরা জেনে নিব 8 প্রকার বিয়ে, তাই অনুরোধ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। কোন প্রকার বিয়ে করেছেন আপনি কমেন্ট করে জানান। চলুন শুরু করি। শুরু করার আগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অতীতে বাঙালি হিন্দু সমাজে বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল। বর্তমানে বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ। বর্তমানকালে পরিণত বয়সেই বিবাহ প্রথা প্রচলিত, তবে বিবাহে পণ প্রথা এখনো বহুল প্রচলিত। 1855 খ্রিস্টাব্দে বাঙালি সমাজে বিবাহ বিচ্ছেদ আইনসিদ্ধ হয়। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। বিবাহে কন্যা সম্প্রদান করা হয়, তার মানে স্বামী তার সকল দায়িত্ব নিয়ে নেন, তাই ধর্ম মতে কোনো বিবাহ বিচ্ছেদ নেই। যদিও 1855 খ্রিস্টাব্দে বিবাহ বিচ্ছেদ আইনসিদ্ধ হয়, যা কার্যকর করতে আদালতের আশ্রয় নিতে হয়। কারণ বিচ্ছেদ সেখানেই সম্ভব যেখানে চুক্তি সম্পাদিত হয়। তাই হিন্দু আইনে স্ত্রী সারা জীবন স্বামীর কাছ থেকে সকল অধিকার ভোগ করতে পারেন। স্বামীর সব কিছুই তার স্ত্রী। সাংসারিক সকল সিদ্ধান্ত স্বামী ও স্ত্রীর যৌথ সিদ্ধান্তে হয়ে থাকে। স্ত্রী উপস্থিতি ছাড়া স্বামী যজ্ঞ বা কোনো ধর্মীয় কার্যাদি পরিপূর্ণ করতে পারেন না। অনেক মহান রাজা তার স্ত্রীর নিকট থেকে সিদ্ধান্ত নিয়ে রাজ্য পরিচালনার মতো কাজও করেছেন। দধিমঙ্গল: সারাদিনের জন্য সূর্যোদয়ের আগে বর ও কন্যাকে চিড়ে ও দই খাওয়ানো হয়। হিন্দু বিবাহ ব্যবস্থায় দধিমঙ্গলের রীতিটি মহাভারতের যুগ থেকেই চলে আসছে। পদ্মপুরাণে ও দেবাদিদেব মহাদেবের ও মা দুর্গার বিবাহতে হিমালয় পত্নী মেনকা দধিমঙ্গল অনুষ্ঠান করেছেন, তেমনি মা মনসা ও মুনি জগৎকারুর বিবাহ অনুষ্ঠানে মা দুর্গা দধি মঙ্গল করেন। বেকুলা লক্ষিন্দরের বিবাহতে কমলা দেবী দধি মঙ্গল করেছেন, তার উল্লেখও আছে। গায়ে হলুদ: সংস্কৃত ভাষায় এই রীতিকে বলা হয় গাত্রহরিদ্রা। হিন্দু ধর্মে কয়েকটি জিনিসকে শুভ বলা হয়, যেমন শঙ্খধ্বনি, হলুদ ইত্যাদি। প্রথমে বরকে ও নিতবরকে সারা গায়ে হলুদ মাখানো হয়, পরে সেই হলুদ কন্যার বাড়ি পাঠানো হয়, কন্যাকে সেই হলুদ মাখানো হয়। বর বিবাহ করতে এলে তাকে স্বাগত জানানো হয়। কন্যার মা তার জামাতাকে একটি থালায় প্রদীপ, ধান, দুর্ব ও অন্যান্য কিছু বরণ সামগ্রী নিয়ে বরণ করেন। এরপর বরকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয় ও দুধ এবং মিষ্টি খাওয়ানো হয়। 7 পাক: বিবাহের মণ্ডপে প্রথমে বরকে আনা হয়, এরপর কন্যাকে পিঁড়িতে বসিয়ে আনা হয়। সাধারণত কন্যার জামাইবাবুরা পিঁড়ি ধরে থাকেন, কন্যা পান পাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। কন্যাকে পিঁড়িতে করে বরের চারপাশে 7 পাক ঘোরানো হয়। শুভদৃষ্টি: বিবাহের মণ্ডপে জনসমক্ষে বর ও কন্যা একে অপরের দিকে চেয়ে দেখেন। মালা বদল: কন্যা ও বর মালাবদল সম্প্রদান। কন্যার পিতা কন্যাকে জামাতার হাতে সম্প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ে হৃদয়ের মূল্য অনেক। হিন্দু সম্প্রদায়ে কন্যার পিতা কন্যাকে বেদমন্ত্রে জামাতার হাতে সম্প্রদান করেন। হৃদয়ে আবিষ্ট বেদমন্ত্রের বিবাহ মন্ত্র: যদ্যেত হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমার হৃদয় তোমার জন্য, তোমার হৃদয় আমার জন্য, আমাদের দুজনের মিলিত হৃদয় হোক ঈশ্বরের জন্য। অঞ্জলি: কন্যা ও বর খই অগ্নাহুতি দেন। প্রচলিত বাংলায় একে বলে খই পোড়া। সিঁদুর দান: বিবাহের শেষ রীতি হল বর কন্যার কপালে সিঁদুর লেপন করেন। বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন। অঞ্চলভেদে এই রীতি কিছু পরিবর্তিত হয়।
প্রাচীন ভারতের শাস্ত্র ও লোকাচার অনুসারে বিয়ের প্রকার বিন্যাস করা হয়েছিল। এর কয়েকটি ছিল সম্পূর্ণভাবে লোকাচার ভিত্তিক, তাতে কোনো প্রকার মন্ত্রোচ্চারণ বা যাগযজ্ঞের প্রয়োজন হতো না। অন্যদিকে কয়েকটি বিয়ে ছিল শাস্ত্র অনুমোদিত, সেগুলোর মূল অনুষ্ঠান ছিল মন্ত্রপাঠ, যজ্ঞ অনুষ্ঠান এবং কনেকে নির্ধারিত বিধি অনুযায়ী বরের হাতে সম্প্রদান। 4 প্রকার বিয়ে প্রচলিত ছিল মহাভারতীয় যুগে: ব্রাহ্ম, গান্ধর্ব, অসুর, রাক্ষস। এর মধ্যে একমাত্র ব্রাহ্ম বিয়েতেই মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞের আয়োজন হতো। বৈদিক যুগের পর এর সঙ্গে যোগ হয় আরও 4 প্রকার বিয়ে। এগুলো হলো ক দৈব, খ আর্য, গ প্রজাপাত্য, ঘ পৈশাচ। পৈশাচ ছাড়া অন্য বিয়েগুলো ছিল যজ্ঞ ও মন্ত্র নির্ভর। এই 8 রকম বিয়ের মধ্যে বেশিরভাগ পণ্ডিতরা ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রজাপাত্য বিয়েকে উন্নত ও আধ্যাত্মিক বিয়ে নামে অভিহিত করেছেন। শাস্ত্রজ্ঞান সম্পন্ন পাত্রের কাছে যজ্ঞ ও মন্ত্রোচ্চারণ সহ কন্যাদানের নাম ব্রাহ্মবিবাহ। যোগাদি সহ অলঙ্কারাদি দিয়ে সাজিয়ে কন্যাদান দৈব বিবাহ। বরের কাছ থেকে এক বা একাধিক গোমিথুন নিয়ে কন্যাদান আর্য বিবাহ। উভয়ে মিলিত হয়ে ধর্মাচরণ করে উপদেশ দিয়ে অর্চনা সহকারে কন্যাদান প্রজাপাত্য বিবাহ। অর্থের বিনিময়ে মেয়ে কিনে তাকে বিয়ে করার নাম ছিল অসুর বিবাহ। গান্ধর্ব বিবাহ মূলত প্রেমের বিয়ে। পিতামাতার অজ্ঞাতে দুজন প্রাপ্তবয়স্কের সম্মতিক্রমে এ বিয়ে অনুষ্ঠিত হতো। মহাভারতে অর্জুন চিত্রাঙ্গদার এ বিয়ে হয়। সমাজ মনোবিজ্ঞানী ওয়েস্টমার্ক রাক্ষস বিয়েকে ম্যারেজ বাই ক্যাপচার এবং অসুর বিবাহকে ম্যারেজ বাই পারচেজ নামে অভিহিত করেছেন। এ দুটি বিবাহ ধর্ম মতে নিকৃষ্ট ও শাস্তিযোগ্য।